প্রত্যেকটা মেয়েরই স্বাবলম্বী হওয়া খুবই জরুরি। আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে চাইলে ঘরে বসে ভিডিও বানিয়ে লক্ষ টাকা ইনকাম করতে পারেন। আগে নিজের পায়ের তলার মাটি শক্ত করুন, দেখবেন আপনার বন্ধুবান্ধবের কোনো অভাব থাকবে না। আমি যখন ভিডিও বানানো শুরু করেছিলাম তখন পরিচিতদের মাঝে অনেকেই বলেছেন, আমার হাজব্যান্ডের তো আল্লাহর রহমতে সুন্দর করে চলার টাকা আছে, তাহলে আমি কেন ভিডিও বানাই। আমি চাই আমার হাজব্যান্ডকে সাপোর্ট করতে, যে যাই বলুক এতে আমার কিছু যায় আসে না। কারণ আমি চাই আমার পরিবারকে আমার টাকা দিয়ে কিছু উপহার দিতে, আমার আত্মীয়দের আমার তরফ থেকে কিছু উপহার দিতে। আর নিজের টাকা দিয়ে কাউকে কিছু দিতে পারার আনন্দটা আমার কাছে অন্যরকম মনে হয়। অনেক আপুই তো বিভিন্ন জায়গায় চাকরি করে তাদের পরিবারকে সাপোর্ট করছেন, তাদের তো কেউ কিছু বলতে আসে না। ভিডিও বানালে মানুষের সব সমস্যা। আমার পরিবারের সব কাজ সামলিয়ে আমি যখন ভিডিও বানিয়ে আপলোড দিতে পারছি, আমার বিশ্বাস আমি একদিন সাকসেস হব। সে আত্মবিশ্বাস আমার আছে। কাউকে উৎসাহ দিতে না পারলে নাই দিবেন, কটু কথা বলে কেন তাদের আগ্রহ হারিয়ে ফেলেন বুঝি না। আসলে এসব কথা কিছু মানুষের জন্য যারা প্রতিনিয়ত এরকম করে থাকে। আমি যেই ভিডিওগুলো বানাই আমি জানি এগুলো আমি শালীনতা বজায় রেখে ভিডিও বানাই, তারপরও দেখবেন এই ভিডিওগুলো সহজেই ভাইরাল হবে না। ভালো কিছু ভাইরাল হতেই চায় না আমাদের সোশ্যাল মিডিয়াতে। ভাইরাল হয় হিরো আলমের ভিডিওগুলো। আমি চাই না 1 লাফে গাছে উঠতে, আমি ধীর গতিতে গাছে উঠব। আমি জানি সাকসেস যত দেরিতে হয় ওটাই বেশি স্থায়ী হয়। তাই অন্যকে হিংসা না করে সব কিছু পজিটিভভাবেই নেন, দেখবেন সব কিছু সহজ সুন্দর মনে হবে। তো আজকে কিন্তু আপনাদের সাথে অনেক কথাই শেয়ার করে ফেললাম আমার কিছু কাজকর্মের পাশাপাশি। তো এই পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে, প্লিজ একটা লাইক দিয়ে যাবেন। আপনাদের ছোট্ট একটি লাইক আমার কাছে অনেক মূল্যবান মনে হয়। তো যাই হোক, আজকে কিন্তু আমি কাঁকরোল দিয়ে মুরগির মাংস রান্না করেছি, সেই সাথে রান্না করেছি সামুদ্রিক ছোটো মাছ, যেটা আমার পরিবারের আমার হাজব্যান্ড এবং আমি দুজনেই খুব পছন্দ করি। আর এই ছোটো মলা মাছের সাথে যদি টক জাতীয় কিছু দিয়ে রান্না করা হয় তাহলে তো আর কথাই নেই। আমের সিজনে কিন্তু আমি এই ছোটো পুকুরের মাছ, সামুদ্রিক মাছ সবসময় আনি, কারণ আমার আম দিয়ে খেতে ভীষণ পছন্দ। তো আজকে আমি আম দিয়ে রান্না করব না, আজকে রান্না করব বেলম্বু দিয়ে। তো বেলম্বু হয়তো অনেকেই চিনেন, আবার অনেকেই চিনেন না দেখা যায়। আজকে কিন্তু কাজের অনেক চাপ, তো সেজন্য তাড়াতাড়ি করে সকালের নাস্তাটা করে রান্নাটা করে নিয়েছি। কারণ আজকে প্রত্যেকটা রুমের বেডশিট চেঞ্জ করতে হবে, আর যেদিন বেডশিট চেঞ্জ করি সেই দিন আমার বেশি ঝামেলা মনে হয়, কারণ নতুন করে আবার বিছানো, আবার যেগুলো আগে ছিল এগুলো ওয়াশিং মেশিনে দেওয়া, শুকিয়ে নেওয়া আমার কাছে একটু কষ্টকর মনে হয়। তো এই তো রান্না বান্নাগুলো সেরে নিচ্ছি। আজকে যদিও হাজব্যান্ড চেম্বারে যাওয়ার আগে একটা জিনিস রান্না করার আবদার করেছিল, কিন্তু আমি এটা রান্না করতে পারিনি। দেখি যদি ওকে রাতে রান্না করে দিতে পারি আর কি। এই রান্না বান্নার কাজটা শেষ করে চলে আসছি বিছানা গোছানোর জন্য। এই তো আমার যেহেতু খাট 3টা, তো প্রত্যেকটা খাটেরই আজকে বেডশিট চেঞ্জ করব। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।